বাবাজি ভাইরা, জগতের মধ্যে চলতে গেলে মানুষের সঙ্গে মানুষের ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আগে আমাদের নিজেদের মধ্যে মহব্বত রাখতে হবে। নিজেদের মধ্যে মহব্বত না রাখিলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। বাবাজি ভাইরা, আজকে কবরস্থান উপলক্ষে জালসা আমরা লাগিয়েছে, কিন্তু আজকে এই জায়গায় আসা আমাদের দরকার ছিল, কিন্তু আমরা এখানে না আসিয়া ওই মেলাতে বাজারে লিপস্টিক লাগাইয়া ঘুরতেছি। জি, আজকে এখানে না এসে আজকে মেলাতে ঘুরে বেড়া যা। হ্যাঁ বাবা, আপনি ওকে বলবো, আপনি বলবেন হুজুর গো আজকে আমি নামাজ পড়ি রোজা করে, কবর নিয়ে আমার ভয় নাই, জালসায় যাওয়ার দরকার না। আজকে বাবা যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, নবী আমার ওই খাদিজাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আজকে ওই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে আমার নবীজির কাছে তিনটা ওসিয়ত চেয়েছিলেন। নবী আমার বলেছিলেন, খাদিজা আজকে তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, তবুও তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও, কারণটাকে? খাদিজা বলেছিল, নবী গো আপনি পুলসিরাতের ব্যাপারে আমাকে বলেছিলেন, আজকে হাসরের ব্যাপারে আমাকে বলেছিলেন, জাহান্নামের অগ্নি সম্পর্কে আপনি আমাকে বলেছেন, আজকে মিজানের পাল্লা সম্পর্কে আমাকে বলেছে। নবী গো আজকে ওই জাহান্নামকে যখন আমার স্মরণ হয়ে যাও, আজকে কবরকে যখন আমার স্মরণ হয়ে যাও, আজকে ডান দিকের মাটি বাম দিকের মাটি কবরে চাপ দিয়া মানুষের হাড় হাড্ডি গোলা আটার মতো পেশাই করে দেবে। এত যন্ত্রণা, এত ব্যথা বেদনা হবে, ওই ব্যথা বেদনায় কাতর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কথাগুলো যখন আমার মনে পড়ে আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যেই মা খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর থেকে ভয় করলে, পুলসিরাতকে ভয় করলে, জাহান্নামের আগুনকে ভয় করলেন, আর আজকে না জানি আমরা কোথা থেকে আসলাম রে যে আমরা কবর কে ভয় করি না। মরবো যখন দেখা যাবে, যা হবে হবে বলি কি বলি না, জি কবরে গেলে পরে আপনার কি হবে এটা শুধু আপনি নয় সবাই দেখতে পাবে। কারণ কিয়ামতের দিন আমরা বলি এক কবরকে চিনতে পারবে না, কিন্তু বাবা সবাই সবাইকে চিনতে পারবে, কিন্তু একটা নেকি দেওয়ার জন্য হয়তো নেকি চাইবে, এই জন্য তারা চেনা দিবে না, পরিচয় দিবে না। বাবাজি ভাইরা, তাই জগতের মধ্যে আমরা এসেছি 60 বছর 50 বছর, কেউ 10 দিন, কেউ 10 ঘন্টা জগতের মধ্যে এসেছে। আল্লাহ বলে খুলিকাল ইনসানু দাইফা, আল্লাহ বলে বান্দারে আমি জগতের মধ্যে তোমাদের অতি দুর্বল করে পাঠিয়েছে, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। ওই সময়সীমা যখন তোমাদের সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের চলে যেতে হবে, কেউ জগতের মধ্যে থাকবে না। তবে আজকে আমরা এই মাহফিলে এসে যদি মুর্দা ব্যক্তির জন্য দোয়া করতে না পারি, আগামী কালকে আমাদের জন্য কেউ দোয়া করবে না। আজকে আপনার ছেলেকে যেটা শিখাবেন আগামীতে সেটা শিখবে, আর আজকে আপনার ছেলেকে আপনি শিখাবেন না, আগামীতে তারা শিখবে না। বাবাজি ভাইরা, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে খাদিজাকে বললেন, তোমার জ্বর নাই, জ্বালা নাই, মুসিবত নাই, অজ্ঞান কেন হয়ে যাও? খাদিজা বললেন, আমি অজ্ঞান এই কারণে হয়ে যায় যে আজকে আমার কবরকে বড় মনে পড়ে যায়, এই চিন্তা আমি অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, আমাদের কবর দেখে ভয় আছে? আচ্ছা জি, আমরা ভয় করি?
সুবহানাল্লাহ। এত গ্রামের মানুষ আছে এই কজনা ভয় করে, এই জন্য আইসা যায়। আল্লাহ বলে মরণকে প্রতিদিন প্রতিনিয়ত 70 বার করে যে স্মরণ করে, আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন শহীদের দরওয়াজা দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মরবই তো, মরতেই হবে, মরে যেতে হবে, কিছু নিয়ে যাব না এইরকম ভাবনা ভাবলে হবে না। মওতকে যদি আপনি মন থেকে যদি আপনি স্মরণ করেন, আপনার দ্বারা সাগিরা কাবিরা গুনাহ হবে না। মওত যদি আপনার মন থেকে স্মরণ হয়, আপনার দ্বারা গুনাহ হইতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন মওতকে 70 বার করে স্মরণ করলে আমি আল্লাহ তাকে শহীদের দরওয়াজা দান করব। বাবা আমরা মওত থেকে ভয় করি, করে কি করি না? জি সুবহানাল্লাহ। তো মওতকে ভয় করে বলে এখানে এসেছি। আজকে এই কবরস্থানকে লক্ষ্য করে রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই মাহফিল, এই জন্য দুয়ার মাহফিল। বেরাদার, আপনারা যদি মনে করেন যে আমরা কিছু দিব, 200 500 1000 2000 5000, তো একটু চটচট করে দিয়ে যান তো, তারপরে একবারে সলিড ওয়াজ হবে। কারণ এই মাঝে মধ্যে চলে আসছে মানে দান, তখন আর ওয়াজের দিকে লক্ষ্য নাই। মানুষ হয়তো বলছে যে কি ব্যাপারে টাকা দিয়ে দিচ্ছে। যারা দিবেন একটু চটচট করে দেন তো। সুবহানাল্লাহ। বিরাদার 500 টাকা করে 10টা ভাই আমার দেন তো, একটু চটচট করে। আর মায়েদেরকে বলো, মারে আপনারা যেটা দিবেন একটু চটচট করে নিয়ে আসেন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মায়েদের দিকে কোনো মেয়ে ছেলে কমিটি আছে নাকি? মেয়ে ছেলে কমিটি আছে? তাহলে মায়েরা কমিটি আছে, মায়েদেরকে বলো একটু টাকাটা নিয়ে আসবেন, নামটা লিখে দিবে। হ্যাঁ, আর ওই নামটা আমাকে দিলে আমি মায়েকে ঘোষণা করে দিই, আমি ওই মায়ের জন্য দোয়া করে দিয়ে যাব। বেরাদার আসেন তো বাবা, 5টা বাবজি আমার 500 টাকা করে, একটু চট জলদি তাড়াতাড়ি করে। কারণ মরতে আমাদের হবে, কবরে আমাদেরকে যেতে হবে, মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কি নাম বাবজি? কুরআন শেখ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কুরআনের নামেতে বাবজি আমার এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপে যোগ্য বেটা এখানে আসিয়া 1000 টাকা দিল কবরকে স্মরণ করিয়া। যে আশায় যে নিয়াতে করে গেল দানকে কবুল করো গো রহমান। জয়নুদ্দিন, সুবহানাল্লাহ, জয়নুদ্দিন তো? জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। জয়নুদ্দিন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল রুহের মাগফিরাতকে উদ্দেশ্য করিয়া। যে আশায় যে নিয়াতে করে গেল দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। বেরাদার যারা দিবেন একটু ঝটঝট করে দিবেন, চটচট করে দিবা, কারণ সময় কম। এখানে কিন্তু বাবা কালেকশনের কোনো ব্যাপার না। তবু বাবা আপনারা দিচ্ছেন বলে আপনাদের কাছে চাইছি। এই দেখেন 2 জন হয়েছে, জি 2 জন হয়েছে, আর একটু চটচট করে আরেকজন। 5 জন বলে যে 500 টাকা করে একটু চটচট করে আসা। আর মা বোনদের কাছ থেকে চটচট করে নামটা লিখে তাড়াতাড়ি করে নিয়ে আসো। হ্যাঁ, আর নিয়ে আসার পরে আমি নামটা বলে দিয়ে আমার ওয়াজ ইনশাআল্লাহ শুরু করে দিব। আর মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ে টাকা করে কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চলছে তোরে যতই কর জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চলছে তোরে যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনো বাহানা গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ে টাকা করে কে জয়।
এই দেখেন মায়েদের দিক থেকে জাযাকাল্লাহ মাশাআল্লাহ, মা বোনেরা কবরকে স্মরণ করে 700 টাকা দিয়ে পাঠিয়েছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে আশায় যে নিয়াতে করেছে দা আর দানকে কবুল কর ও রহমান। মা বোনেরা আজকে শীতের দিনে জামাইকে 2000 দিয়ে জ্যাকেট কিনে দিয়েছ, আজকে বেটিকে 5000 টাকা দিয়ে একটা শাল কিনে দিয়েছ, আজকে পোতাকে জুতে কিনে দিয়েছ, লাতিকে চপ্পল কিনে দিয়েছ। আজকে এত টাকা খরচা করেছ, তুমি মারা যাবে 40-এ করবে, বছর বছর একটা করে মিলাদ করবে, 5 বছর পরে আর মনে থাকবে না। তুমি যে জায়গা, তুমি যে বাড়িটা দিয়েছ, ওই বাড়ি ওই জায়গাটা তাদের স্মরণে থাকবে ঠিকই, কিন্তু ওই জায়গা যে একদিন মালিক ছিল তাকে তাদের স্মরণে থাকবে না। আপনিও তাকে চিনবেন না, সেও আপনাকে চিনবে না। হয়েছে কি হয়েছে না? জি, সেও আপনাকে চিনবে না। মা বোনেরা আজকে যদি 1 টাকাও দান করে যান, ওই 1 টাকা কিয়ামত পর্যন্ত তোমার কবরে সাদকা জারিয়া হিসাবে নাকি পৌঁছাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতরে যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনো বাহানা গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল। অসীমউদ্দিন সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন বাপজি আমার এখানে আসিয়া অসীমউদ্দিন চাচা 500 টাকা দান দিল কবরস্থানের লাগিয়া। যার যে নিয়াত করে গেল দান, আর দানকে কবুল কর ও গো পাক রহমান। যোগ বাবা যোগ বেটা এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে গোঝা গেল। বাবারে 100 টাকা করে না হলে চটচট করে জলদি করে দিয়ে যান। আসেন নাটটা পড়তেছিলাম, আর খালি হাতে এসেছ তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। খালি হাতে এসেছ তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন বেনামেতে ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল কবরস্থানের লাগিয়া। যাশাই যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সকলে একবার আওয়াজ দিয়ে পড়েন না আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। সুবহানাল্লাহ, আমিন, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই কথাগুলো যদি আপনি মাঝে মধ্যে বলেন, আপনার বলার
কারণে আমার আল্লাহ তাবারাক তাআলা আপনার ওই শব্দটা বার হওয়ার কারণে 70টা করে ফারিস্তা তৈরি করে। আর ওই 70টা ফারিস্তা তৈরি হওয়ার পরে আপনার জন্য ওই ফারিস্তাগুলো যেন দোয়া করে। সকলে একবার পড়েন আলহামদুলিল্লাহ। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই নাশাদের ভবে, আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। যেদিন তুমি এসেছিলে এই নাশাদের ভবে, আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ে টাকা করে কে জয়ে যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। হরদম জবান সে নিকালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আসেন, আপনারা 200 100 500 যে যেমন দেবেন মনে করছেন, নিয়াত করছেন, দিতে থাকেন আর ওয়াজ মাহফিল শুনতে থাকেন, নাকি বলে? জি বেরাদার, তবে আমি শুরু থেকে বলে আসছি এখনো পর্যন্ত পাড়া প্রতিবেশী একে অপরের সঙ্গে হিংসা মারামারি কোন রকম অসৎ ব্যবহার দেখাবেন না, মহব্বত নিয়ে চলবেন। কারণ পাড়া প্রতিবেশী জগতের মানুষের কাছে যদি আপনি ভালো ব্যবহারটা দেখাতে পারেন, আপনি মারা গেলে তারা আপনার জন্য দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলবে আল্লাহ মানুষটা খুব ভালো ছিল। আল্লাহ বলবে আমার কাছে যদিও লুকাই তো ছুপাই তো ভাবে 2টা গুনাহ করেছিলি, তো মানুষ যেহেতু তোকে ভালো বলেছে আমি তোকে জান্নাতবাসী করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা জগতের মানুষের সঙ্গে সৎ ব্যবহার ভালো আচরণ দেখে আমাদেরকে যেতে হবে। তবে বলবেন হুজুর আমার উপরে তো হিংসা ও করে, ওকে কি করে আমি সাপোর্ট করতে পারি বা ভালোবাসতে পারি? বেরাদার, হিংসা এটা হবে, আপনি ভালো কাজ করবেন, উন্নতি করবেন, ভালো জায়গাতে যাবেন, আপনার প্রতি হিংসা করবে। আপনার সাথে তার লিঙ্ক থাক আর না থাক, সম্পর্ক থাক আর না থাক, আপনার জমির পাশে তার জমি থাক বা না থাক। সাপ আর আপনার জোনাকির কোনো সম্পর্ক আছে? কারণ জোনাকি ওপরে উড়ে, সাপ জমিনে চলে, তাই না? হ্যাঁ, তো সাপ আর জোনাকির মধ্যে বড় হিংসা আছে। সাপ যদি জোনাকি দেখতে পায় তো শুধু নিয়াজ ঘুরাবে, পালা এখান থেকে পালা। তো একদিন জোনাকি বলছে আরে তুই নিচে থাকিস, তুই যে আহার করিস আমি তো আহার করি না, তুই যেটা খাস আমি তো খাই না, তোর শরীর এত বড়, আমার তো শরীর নাই, আমাকে যদি কেউ এক চাপড় মারে তো আমি শেষ হয়ে যাবো। তাইলে তো আমার উপর তেরা তো হিংসা কিসের? তোর রাস্তায় চলি না, তোর কাছে যাই না, তোর খাবার খাই না, তবুও তুই আমার পথে কাটা হ্যাঁ দাঁড়াস কেন? হ্যাঁ, তো সাপে বলছে শোন, তোর সাথে আমার কোনো জীবনের দুশ্মনী নাই, তোর সাথে আমার কোনো খাবার নিয়ে চলা নিয়ে ফিরি না, কোনো দুশ্মনী নাই, কিন্তু একটা জায়গায় আমার বড় হিংসা হয় যে তোর পাছায় যে লাইটটা আছে আমার নাই। কথা বুঝলেন না?
তোর যে লাইটটা আছে ওটা আমার না, এটাই আমার সবচেয়ে বড় হিংসা, এই জন্য আমি তোকে দেখতে পারি না, আমার কাছ থেকে দূর হয়ে যা বেরাদার। ওই রকম লাইট যদি আপনি জ্বালাতে পারেন জীবনে, তো আপনার দুশ্মন অটোমেটিক তৈরি হয়ে যাবে। কে দুশ্মনী করলে ওটা আপনার দেখে লাভ নাই, কিন্তু আপনাকে মহব্বত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বত করতে হবে। এ বেরাদার, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আমলে একজন সর্দারিনী, একজন বাদশাহিনী ছিল। তার জমি জায়গা, টাকা পয়সা, ধন সম্পদ, হীরা মণি মুক্তার কোনো অভাব ছিল না। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বিবাহ করিয়া সমস্ত জমি জায়গা, অট্টালিকা, ধন সম্পদ সব কিছু দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির সঙ্গে আপনার খেজুর গাছের পাতার ছাউনিতে আমার নবীজির সঙ্গে বসবাস শুরু করে দিলা। আমার নবীজি বলতেছে, খাদিজা আজকে তোমার বাবার কামাইলিদের অট্টালিকায় যে সুখ ও শান্তি পেয়েছ, আমি নবী হয়তো সে সুখ ও শান্তি তোমাকে দিতে পারি না। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে ওই কথা বলে লজ্জা দিবেন না। আমার বাবার সম্পদে, আমার বাবার অট্টালিকায় আমি সুখ ও শান্তি পেয়েছি, এটা ঠিক, কিন্তু নবী গো, আপনার জীর্ণ কুটিরে তার চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আজকে আমাকে কথা বলবেন না। আহারে খাদিজা আমার নবীজিকে কি কথা বলে, আর বর্তমানে আমাদের মা বোনেরা স্বামীকে বলে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে, নাকি বলে? সব চাইতে আমার মা বোনেদের একটা পপুলার কথা হলো, এমন কোন স্বামী নাই যে কথাটা শোনে না। আমাদের মা বোনেরা বলে, আমি হইয়া তোমার সংসার করলাম, অন্য কেউ হইলে থাকতো না একবেলা। এটা আমাদের মা বোনদের কমন ডায়লগ। হ্যাঁ বেরাদার, আমার কথা হইল, আমার খাদিজা কেমন নারী ছিল, আর মা আপনি কেমন নারী? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন মায়ের জাত, আপনি একজন মায়ের জাত। আমার খাদিজা বলতে যে, হুজুর গো, আপনি আমাকে ওই কথা বলে লজ্জিত করবেন না। আমার বাবার অট্টালিকায় যে সুখ ও শান্তি পেয়েছি, তার চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি আপনার এই জীর্ণ কুটিরে পাওয়া যায়। বাবারে মহব্বত থাকলে স্বামীর সঙ্গে গাছতলা তো সংসার করা যায়, মহব্বত যদি না থাকে স্বামী আর স্ত্রীতে পাঁচতলা বিল্ডিং এ সুখে থাকা যায় না। বর্তমানের ভালোবাসা অভাবে সে যখন দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা মোদের জানালা দিয়া পালা। বাবা যে ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজাকে বলছে, খাদিজা আজকে তুমি অজ্ঞান কেন হয়ে যাও? কারণটা কি? বলে, হুজুর গো, আজকে কবরকে স্মরণ করে আমি অজ্ঞান হয়ে যাই। আমি কেন অজ্ঞান হয়ে যাই আমি নিজেও বুঝতে পারি না। নবী আমার বুঝতে পারলে, নবী আমার জানতে পারলে যে খাদিজা কবরকে চিন্তা করে, মানসিক টেনশন করে, আজকে জগতের মধ্যে অজ্ঞান হয়ে যায়। বাবারে, জগতের মধ্যে সব কিছুর ওষুধ পাওয়া যায়। এখন বর্তমানে ক্যান্সারের ওষুধ তৈরি হয়ে গেছে। কেমন ঠিকঠাক ভাবে যদি না হয়, ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়। কিন্তু মানসিক রোগী যদি হয়ে যায়, কোন বিজ্ঞান ওই মানসিক রোগীর ওষুধ তৈরি করতে পারে না। চিন্তার কোনো দাওয়া না। এই জন্য নবী বললেন, খাদিজা তুমি চিন্তা করিও না, আজকে আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। কবরে তোমাকে চাপ দিবে না, জাহান্নামের আগুনে আল্লাহ তোমাকে দেবে না। আজকে মিজানের পাল্লায় তোমার গুনার পাল্লা ভারী হবে না। আজকে পুলসিরাত পার হইতে তোমার কোনো অসুবিধা হবে না। খাদিজা বলে, নবী গো, আমি খাদিজা আমার বড় ভয় হয়। আজকে যে খাদিজা নবীজির বিবি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আজকে কবরকে এত করে স্মরণ করে যায়। আজকে আমরা মানুষ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না, রোজা ঠিক মতো করি না, পরের
হক মেরে খাইল, কোনোদিন তার কাছে ক্ষমা চাইলাম না, বিবির মোহরানা আদায় করলাম না। আজকে জগতের মধ্যে মদ গাঁজা ছাড়া ভালোভাবে চলতে পারলাম না, জুয়া ছাড়া সমাজে ভালো সমাজে বসতে পারলাম না। আজকে ওই মানুষটা কবর নিয়ে ভাবে না, আজকে কবরে তার কি হইতে পারে। খাদিজা বললেন, নবী গো, আজকে আমার চিন্তা টেনশন তখনই দূর হবে, আপনার কাছে আমি 3টা ওসিয়ত চাই। নবী বললে, কি কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আপনি বিবাহ করেছিলেন 3টা শর্ত দিয়েছিলেন, আজকে আমি 3টা ওসিয়ত আপনার কাছে চাই। নবী আমার বলে, খাদিজা, আজকে 3টা ওসিয়ত কেন? আজকে তুমি 3000 যদি ওসিয়ত চাও, আমি নবী তোমাকে দেব। খাদিজা বললে, হুজুর গো, আমার 3000 ওসিয়তের দরকার নয়, 3টা ওসিয়ত দিলেই হবে। আমার নবী বললে, কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা আপনি বানায়া দেবেন। খাদিজা বললে, আমার গোসলটা, শেষ গোসলটা আপনি বানায়া দেবেন। আমার নবী বললে, খাদিজা, একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসলটা নারীরা বানায়া দেয়, আমি নবী তোমার গোসল কেন বানায়া দিব? বাবা আমার খাদিজা বলে, হুজুর গো, আমি খাদিজা, আজকে জগতের মধ্যে আজকে পুরুষেরা দেখা তো দূরের কথা, আজকে নারীরা পর্যন্ত আমাকে কোনোদিন দেখে না। মা বোনেরা, আমার খাদিজা কেমন পর্দা করেছিল মা একবার দেখো। আর আজকে আমার মা বোনেরা সামনের দিকে চলে আর ওড়না পেছনের দিকে চলে। আজকে খাদিজা নিজের জীবনে চেহারা মুখমণ্ডল দেখা তো দূরের কথা, আজকে খাদিজার ছায়া পর্যন্ত কেউ দেখে না। আর আজকে আমাদের 60 বছর 50 বছর পার হয়ে গেলে বুড়ি হয়ে গেছে, কবরে এক পা আছে, জগতে এক পা আছে, তবুও তারা ঠোঁটে লিপস্টিক লাগানো ছাড়ে না। এই জন্য কবির ভাষায় অনেকে বলে দিয়েছে, 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়। জি, কবি বলছে, শুনতে হয়তো খারাপ লাগবে যে হুজুর এরকম করে বলছে, কিন্তু এটা তো বাস্তব। রাস্তাঘাটে এখানে ওখানে দেখা যায় কি যায় না, যে একটা বাদাম খাওয়ার পরেও ও যদি পানি খায়, বুঝলে তো আপনার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট ব্যাগ থেকে আয়না বাহির করে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে এলে দিয়ে করে আবার থেকে গেল। একটা বাদাম খাওয়ার পরে এরকম হয় কি হয় না? তাহলে সে কোন জায়গায় আছে আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন জায়গাতে আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, তাই মায়েদেরকে আমি একটা রিকোয়েস্ট আবেদন করব যে আপনারা জগতে চলবেন পর্দার সহিত। 3টা জিনিস যদি আমার মায়েরা না করে, যতই ইবাদত করুক না কেন জান্নাতি হতে পারবে না। যদি আমি মৌলানা পিয়ারুল, আমার কাছে যদি মনে হয় যে আবার কি জানে রে, বড় বড় আলেম ওলামাকে জিজ্ঞাসা করবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, নামাজ যদি না পড়েন জান্নাতি হওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত হলো আপনি যদি পর্দায় না চলেন। তৃতীয়ত হলো আপনার স্বামীকে যদি আপনি খুশি করতে না পারেন, অর্থাৎ স্বামীর খিদমতে আপনি যদি হাজির না হতে পারেন, এই 3টা জিনিসের মধ্যে একটা জিনিস যদি আমাদের মায়েদের মধ্যে না থাকে, তো ওই মা হাজারো ইবাদত করে জান্নাতি হতে পারবে না। এই জন্য পর্দার মা বোনদের দরকার আছে, অবশ্যই আছে। তবে আজকে বর্তমানে আমরা পর্দার অপব্যবহার করি। আজকে যে আমরা বোরখাগুলো পরি, আজকে যে পর্দাগুলো আমরা করি, এগুলো কিন্তু শরীয়তি পর্দা নয়। জি, রাস্তাঘাটে বাজারে এগুলো তো আমাদের ফ্যাশন। বোরখা এত টাইট ফিটিং করে তৈরি করেছে, দেখে মনে হয় যে বোরখা না পরার চাইতেও নাকি এই বোরখা পরার চাইতে না পরা ভালো ছিল। ওর চাইতে শাড়ি পরে চুড়িদার পরে যারা ঘুরে তারাও মনে হয় ওই বোরখার চাইতে পর্দাতে থাকে। কথা বুঝলেন না? এই জন্য শরীয়তি পর্দা করতে হবে।
আপনি এই দুনিয়াদারি পর্দা করলে হবে না। আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে জগতের পুরুষেরা দেখা তো দূরের কথা, আজকে জগতের নারীরা পর্যন্ত আমাকে দেখে নয়। আজকে শেষ গোসলটা আপনি আমার বানায় দিবেন, এই কারণে আজকে আমি যখন মারা যাব, নারীরা যখন আমার গোসল দেবে, যেই নারীরা আমাকে কোনোদিন দেখে নাই তারা আমাকে দেখবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পৃথিবীর কেউ যেন দেখতে না পায় আপনি ছাড়া। এই জন্য নবী গো, আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবে। নবী আমার বলে, খাদিজা, আজকে ইসলামের জন্য, আজকে আমার জন্য তুমি অনেক কিছু দান করেছ, আজকে তোমার এই শর্তে আমি রাজি হয়ে গেলাম। হ্যাঁ খাদিজা, তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। বলে, দ্বিতীয় ওসিয়ত হইল ওগো নবী গো, আজকে আমি যখন ইন্তেকাল করব, জগতের কোন দোকান থেকে কাপড় নিয়ে এসে, জগতের কোন সাদা কাপড় নিয়ে এসে, জগতের মধ্যে কোন নতুন কাপড় নিয়ে এসে আমার জন্য কাফন বানাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমি খাদিজা আমার কাফন বানায়া দিবে। নবী আমার বলে, খাদিজা বলো বলো বিবি, আজকে তুমি বিদায় নিয়ে ওই কবরে চলে যাবে, জগৎ থেকে আড়াল হবে, আমি চাই তোমাকে একটা নতুন কাপড় দিতে। আজকে তুমি পুরানো জুব্বা কেন চাও? আজকে পুরানো কাপড় কেন চাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে নতুন কাপড় লইয়া, কাফন লইয়া যখন আমি জগৎ থেকে ওই কবরে শুয়ে যাব, ডান দিকের মাটি বাম দিকের মাটি যদি চাপ দেয়, এই কাফনে রদ করতে পারবে না। কিন্তু নবী গো, আপনার জুব্বা মুবারক দিয়া যদি আমার কাফন বানায়া দেয়, আজকে ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনার জুব্বা দেখিয়া আমাকে চাপ দিতে পারবে না। ওগো নবীজি, আজকে জগতের লক্ষ লক্ষ টাকার কাপড়ের চাইতে আজকে আপনার পুরানো কাপড়টা সব চাইতে দামি। সুবহানাল্লাহ। এই দেখেন, ছোট্ট বাচ্চা একটা সায়ন নামেতে এখানে আসিয়া 100 টাকা দান দিল, এই জালসারও লাগিয়া জালসা জানিয়াতে করে গেল দাও, আর দানকে কবুল করো ও রহমান। নবী আমার বলে, খাদিজা বলো বলো, এবার তোমার দ্বিতীয় ওসিয়তটা পূরণ করব। তৃতীয় ওসিয়তটা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমাকে যখন কবরে নামানো হবে, জগতের কোন মানুষ যেন আমাকে কবরে না নামায়, আপনি আমাকে কবরে নামায়া দিবেন। নবী আমার বলে, খাদিজা আজকে বলো বলো, তোমাকে আমি কবরে নামাবো তার কারণ কি? এবার বলল, হুজুর গো, আজকে আপনি যদি আমাকে কবরে নামার, আপনার পদধূলি আমার কবরে থাকবে, আর আমার কবরে যখন আপনার পায়ের ধুলি পড়বে, ওই কবরে সাপ বিচ্ছু আসা তো দূরের কথা, আপনার ওই পায়ের বাদৌলাতে মুনকার নাকির পর্যন্ত আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো, কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা,
নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তাই তো রসুল আমি তোমার দিওয়ানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তাই তো রসুল আমি তোমার দিওয়ানা আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেন আনোয়ারা বেওয়া 500 টাকা দান করেছে রুবিনা এক বস্তা সিমেন্ট দিয়েছে সুবহানাল্লাহ নামটা জিজ্ঞাসা করিলে আতিক আহমেদ 100 টাকা দিয়েছে একটা বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে বাদাম দিবা নাকি বাদাম লেশ সুবহানাল্লাহ না যে বাদাম যদি দেন তাহলে নিয়ে লওয়া যাবে অসুবিধা নাই নাকি আমরা আছি সবাই খাবো তাইলে জাযাকাল্লাহ এই ব্রাদার 100 টাকা 50 টাকা করে যদি থাকে তো দেন না যে একটু চটচট করে একটু জলদি করে দিয়ে যান কারণ এই যে লাইট প্যান্ডেল এত কিছু আপনার সাজিয়েছে সব কিছু আপনার ব্যবস্থা হয়েছে ব্রাদার এতে একটা খরচা আছে তাছাড়া কবরস্থানের উন্নতি হবে আপনাদের আসেন বাবা যদি 10টা টাকা থাকে তাও একটু চটচট করে দেন তো বেনামে দেখেন 100 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ এই মা বোনেরা আপনারা একটা করে সিমেন্টের প্যাকেট লিখে দিতে পারেন মুস্তাকিম সুবহানাল্লাহ এই দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই দেখেন মুস্তাকিম চাচা আমার 200 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা দেরি নয় একটু জলদি করে 10টা করে যদি টাকা থাকে সেটাও দিয়ে যান কেন না আজকে থেকে 20 বছর আগে আপনি বাবা 5000 টাকায় 5 কাঠা জমি কিনেছিলেন আজকে ওই জমি 50 লাখ টাকার সমান হয়ে যায় না হয়নি জি হয়ে যায় আজকে যদি আপনি 5টা টাকা যদি এই মাহফিলে দান করে যান কিয়ামতের দিন ওই 5টা টাকা 5 লক্ষ টাকার হয়ে যাবে নাকি সমান জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য 5 টাকা দিতে লজ্জা করিয়েন না অনেকে ভাবে ও 500 টাকা দিয়েছে আমি 50 টাকা কি বিলে দিব লজ্জা করে কি করে না করে কিন্তু বাবা দানে লজ্জার কোনো ব্যাপার না আজকে 5 টাকা 10 টাকা 20 টাকা 500 টাকা 5000 আপনারা দিতে পারেন আমি আপনাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাব রয়জুদ্দিন শেখ 500 টাকা বাকি সুবহানাল্লাহ এই দেখেন বাবা 5টা ভাই আমার একটা করে সিমেন্টের প্যাকেট দিতে পারবেন না নামটা লিখিয়ে দেন 5 দিন পরে দিবেন 10 দিন পরে দিবেন নইলে 1 মাস পরে দিবেন কাজ যখন শুরু হবে তখন দিবেন এর চেয়ে বড় অফার আর কি দিব যে যখন কাজ শুরু হবে তখন দিয়ে নামটা লিখিয়ে দেন 1 প্যাকেট করে সিমেন্ট বাবা কিছুই না একটু শুধু নামটা লিখিয়ে দিবেন আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব সুবহানাল্লাহ মায়েদের দিকে খাতা আছে রে ভাই এই সব মায়েদের দিকে খাতা আছে আচ্ছা মায়েদের দিকে খাতা গেছে সুবহানাল্লাহ জাযাকাল্লাহ আমি নাত বলবো গজল বলবো এর মধ্যে চটচট করে একটু ঝটঝট করে দিয়ে দিবেন আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে কবরে নামানো হলো আর উনি কিভাবে ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন আপনাদের কাছে আমি বলে তারপরে আরো বিখ্যাত বিখ্যাত বক্তা আপনাদের আছে আমি তো এই এলাকারই আমাকে এখানে মোটামুটি 100-র মধ্যে 75টা মানুষ চিনে মায়েদের দিকে দেখেন 100 টাকা দান করেছে 100-র মধ্যে 75টা মানুষই আমাকে চেনে এই জন্য আমি তো আছি তার সাথে সাথে বিদেশ থেকে বীরভূম ডিস্ট্রিক্ট রামপুরহাট থেকে জবরদস্ত আলেম আসছেন আপনাদের কাছে আলোড়ন সৃষ্টিকারী বক্তব্য আপনাদেরকে শোনাবেন বাবা ওনার বক্তব্য শুনে দোয়া করে তারপরে যাবেন নাকি বলেন তাহলে দেখেন খিচুড়িরও ব্যবস্থা আছে না খেয়ে আবার চলে যাবেন না খাওয়া দাওয়া করে তারপরে যাবেন ডেলিগেটের ব্যবস্থা আছে মনে হয় জাযাকাল্লাহ মাশাআল্লাহ খেলে
40টা টাকা বা 50টা টাকা দিয়ে আপনি খাবেন, টাকাটা কাজে লাগবে এবং আপনি সবেরও অধিকারী হবেন, নাকি বলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। তাই বাবা না খেয়ে যাবেন না, আর আপনার শেষ পর্যন্ত বক্তব্য না শুনে যাবেন না। বিরাদার, খাদিজার আলোচনা আপনাদের কাছে আমি শোনাবো, তবে চটচট করে 5টা ভাই আমার 5টা প্যাকেট সিমেন্ট লিখিয়ে দেন তো, যে হুজুর আমি দিলাম একটা, আমি দিলাম একটা, আমি দিলাম একটা, 5টা প্যাকেট সিমেন্ট একটা করে লিখিয়ে দিয়ে যান। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। শাহন মিস্ত্রি এই দেখেন বাবা মায়ের নামে 1000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য বাপে যোগ্য বেটা এখানে আসিয়াও 1000 টাকা দিল কবরস্থানের লাগিয়া, যা সাজানিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো পাক রহমান। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ কাউকে 10টা সন্তান দিয়েছে, বাড়ি ঘর করার মতো জায়গা না, আবার কাউকে কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু একটাও সন্তান দেয় না। এই জন্য বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান না। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলিজা আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা না রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। সুবহানাল্লাহ। 5টা সিমেন্টের প্যাকেট চাইলাম বাবা, 5টা মনে হয় এখনো হয়নি, নাকি বলে? জি, 5টা সিমেন্ট প্যাকেট হয়নি। সুবহানাল্লাহ। তো এই দেখেন 5টা হয়ে যাবে, কারণ দিবেন তো আপনারাই, আর চালাবেন তো বাবা আপনারাই, নাকি? জি, দিয়েছে 5 প্যাকেট, একাই 5 প্যাকেট, 10 একাই। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। চাচার নাম কি? আকবর। সুবহানাল্লাহ। এই দেখেন আকবর আলী সাহেব 10 প্যাকেট সিমেন্ট দিয়েছে। আকবর আলী সাহেব বলছে হুজুর আপনি 5 বলছেন, তো আমি 10 দিয়ে দিলাম, জান যে আপনি 1 বলে আমি ডবল। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। তো এই দেখেন গোলাপ শেখ 2 বস্তা, হালিম শেখ 2 বস্তা সিমেন্ট, মানিক শেখ 500 টাকা, শামিম শেখ 1 বস্তা সিমেন্ট। বেনামে অসংখ্য মায়েদের দিকে, আচ্ছা মায়েদের দিকে অসংখ্য 500 টাকা আছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন অসংখ্য বলতে নাম মনে হয় লেখা নাই, নাকি?
আচ্ছা আচ্ছা, কিন্তু হিসাব নাই যে কতজন হবে। জাযাকাল্লাহ। আমার বাপজিরা 2 4 6 8টা দিয়েছে, আর 2 জন দিয়ে 10টা বুঝিয়ে দেন। 8 জনে দিয়েছে, আর 2 জন দেন, 10টা বুঝিয়ে দেন। নবীর শেখ বাপ মায়ের নামে 1 বস্তা সিমেন্ট দিয়েছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বাবা, 9টা হয়ে গেল, আর একটা দিলে 10টা হয়ে যাবে। তুমি আবার খাতা থেকে বাহির করে না, নাকি বলে? জি হ্যাঁ, 10টা পূজাইতেই হবে। হ্যাঁ, খাতা থেকে বাহির করলে তো বুঝে যাবে। সুবহানাল্লাহ। দেখেন চাচা আমার, কি নাম? গোলাপ শেখ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে স্যার গোলাপ শেখ। 1 বস্তা সিমেন্টের দাদা, কি নাম ভাই? শফিক। এই দেখেন শফিক 50 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। জগবাবে জগবেটা এখানে আসিয়া কিছু টাকা দান দিল কবরস্থানে লাগিয়া। যে আশায় যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ও গো রহমান। বাবাজি ভাইরা, আজকে এই মাহফিলে দান করলে বাবা কোনো জায়গায় চলে যাবে না, পচে যাবে না, সরে যাবে না, আপনার নষ্ট হয়ে যাবে না, কিয়ামত পর্যন্ত ধরা রয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই দান আপনার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হয়ে থেকে যাবে বাবা। তাই বেরাদার, আর দেরি নয়, চটচট করে। আর একটা ভাই আমার একটা প্যাকেট সিমেন্ট দিয়ে দেন না। 10টা বুঝিয়ে গেছে, 10টা আপনি দিয়ে 10টা বুঝিয়ে দিলেন নাকি? তো মুখ দিয়ে যখন বাড়ি হয়ে গেছে, তার একটা দিয়ে 11টা করিয়ে দেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। দিলে বাবা ক্ষতি না, আর চাইলেও ক্ষতি নাই, তাই না? আপনি আর একটা দিবেন। সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আমার আর একটা সিমেন্ট দিলেন। জি, বললো হুজুর আপনি যখন চাইছেন তা আরেকটা দিয়ে দিলাম, 2টা সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। জগবাবে জগবেটা এখানে ছিল, ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল যে আশায় যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ও গো রহমান। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে, আগের নাও আরি রে, কান্তা বাসের বেড়া রে, বাজার লুটায়া নিল চরে রে। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে, জীবনে মরণে। মতিউর নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন মতিউর রহমান 100 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। জগবাবে জগবেটা এখানে ছিল, ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। আল্লাহ আজকে তোমার বান্দা বান্দিরা কেউ 500 টাকা, 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 10 টাকা, যে যেমন পেরেছে দান করেছে। আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করে নিয়ে তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তাদের বাপ মা আত্মীয় স্বজন সকলকে তুমি জান্নাতবাসী করে দাও। সকলে বলেন আমিন। আচ্ছা, মায়েদের দিকে কি চাদর নিয়ে গেছিল কেউ? একবার চাদরটা নিয়ে যাও তো। একটা চাদর 10 টাকা, 5 টাকা, যেটা দিবে একটু চট করে চাদরটা নিয়ে এসো, আমি ওয়াজ শুরু করে দিব। সুবহানাল্লাহ। আসো ভাই।
ময়না বিবি সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ময়না বিবি নামেতে বোন আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল কবরস্থানকে লক্ষ্য করিয়া। যা চাই যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ বাপে যোগ বেটে এখানিতে ছিল, ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। ওগো কালা গেল বেলা, সন্ধ্যা হইল ঘর, কবরেতে গেলে কালা আর হবে না ভোর, কবরেতে চলে গেলে আর ভোর হবে না। আজকে জগতের মধ্যে তোমার যত সকাল আছে আল্লাহর ইবাদত বান্দি করে দান করে নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করে নাও। বেরাদার কমিটির ছেলেরা মনে হয় ওদিকে আছে, আমি বলবো একটা চাদর নিয়ে মা বোনরা 10 টাকা 5 টাকা 20 টাকা করে দিবে, টাকাটা নিয়ে এসে আমার স্টেজে আমার সামনে নিয়ে আসবে, আমি ওয়াজ শুরু করে দিব। আর আমাদের বাপজিদেরকেও বলবো যে আপনারা 10 টাকা 5 টাকা করে দিয়ে অশেষ সবের অধিকারী হয়ে যান। আপনাদের জন্য আমি একবার মন থেকে অন্তর থেকে দিল থেকে দোয়া করে দিব, নাকি বলেন? আমি একটু আপনাদের জন্য দোয়া করে দিব, একটু চটচট করে বাবা আসেন। জি সুবহানাল্লাহ। আমজাদ হোসেন এই দেখেন 100 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যা যায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। আল্লাহ গো তোমার বান্দা যে নিয়তে যে আশায় যে উদ্দেশ্যে দান করে গেল, তার আশা উদ্দেশ্য তো পূর্ণ করে দিও। তার পিতামাতা আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও, তার রোজে রোজগারে তুমি বরকত দিয়ে দিও। সকলে একবার আওয়াজ দিয়ে বলে আমিন। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, জামাল সুবহানাল্লাহ, দেখা জামাল 100 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যে জানিয়াতে করেছে দান, দানকে কবুল করো ওগো রহমান। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে। আমার মন যাইয়া রে দিল